আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সিলেটি অনলাইন চ্যানেল থেকে আমি শেখ জুয়েল আহমদ এই মুহূর্তে আছি মৌলভীবাজার সদর উপজেলার ১ নং কলিলপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডও দাঁতভুর গ্রাম। আসলে আপনারা এই মুহূর্তে দেখতে পারা দাঁতভুর গ্রামও ব্রিট বাংলা কেয়ারের পক্ষ থাকি আজকে এই মুহূর্তে শীতবস্ত্র বিতরণ করইব। তো শীতবস্ত্র বিতরণ করইব ব্রিট বাংলা কেয়ারের পক্ষ থাকি যেই না আসইন তাইনো সম্পর্কে আমরা জানবো এবং এখানে অসহায় দরিদ্র অনেক মানুষ অল আসইন তারার মাঝে আজকে কম্বল বিতরণ করইব এবং তারার আতে আতে ব্রিট বাংলা কেয়ারের পক্ষ থাকি তারা আতে আতে এগুলা কমলি দেওয়া হইব। তো এই মুহূর্তে যারা আমরা এই ভিডিওটা দেখরা প্রত্যেকে শেয়ার করবা এবং কমেন্টের মাধ্যমে অনেক মন্তব্য জানাই। ব্রিট বাংলা কেয়ারের পক্ষ থাকি এখানে যে কমলি বিতরণ করইব তো তাইনোর থেকে আমরা জানবো যে ব্রিট বাংলা কেয়ারের যে চেয়ারম্যান আসেন তাইনোর সম্পর্কে একটু জানার চেষ্টা করবো। আপনার সহর লগে তাবা ব্রিট বাংলা কেয়ারের যে চেয়ারম্যান আসেন তাইনোর সম্পর্কে একটু খোকা। আসসালামু আলাইকুম। আপনার পরিচয়টা দিবা। আমার নাম মোহাম্মদ শিপু আহমেদ, ব্রিট বাংলা কেয়ারের একজন মেম্বার। আর প্রতি বছরের ন্যায় এবারও ব্রিট বাংলা কেয়ারের পক্ষ থাকি প্রায় শতাধিক মানুষের শীতবস্ত্র বিতরণ করার লাগি একটা আয়োজন করা হয়েছে। যে আমরা ব্রিট বাংলা কেয়ার যে মানুষের পাশে আসিল যে আমাদের এলাকার প্রতি বছর যাতে আমরা তাকে আপনারা ওই দোয়াটা করবা সবার জন্য, মানে ওই দোয়াটা করবা আপনারা সকলে। এবং ব্রিট বাংলা কেয়ারে কিছুদিন আগে আপনারা নিজেদের মানে সবাই দেখছেন যে তারা ফ্রি মেডিকেল ক্যাম্প এবং চিকিৎসা এবং অনেক মানুষের টিন লয়া দেওয়া হয়েছে এবং টিউবওয়েল দেওয়া হয়েছে, অনেক কিছু করা হয়েছে। তো আপনারা সবাই দোয়া করা ব্রিট বাংলা কেয়ার লাগে যে সংগঠনটা, এটা চেয়ারম্যান লন্ডন। আর ব্রিট বাংলা কেয়ার যাতে আগামী দিনে আপনারা লগে থাকতে পারে আপনারা ওই দোয়াটা করবা। চেয়ারম্যানের নাম কি? তা ব্রিট বাংলা কেয়ারের চেয়ারম্যান আবু সুলতান টুনু। আসলে আবু সুলতান টুনু ভাই তাইন লন্ডন অবস্থান কররা, তাইন কিন্তু লন্ডন অবস্থান কইরা দেশের যে মানুষগুলো আসেন তাইনের অর্থ এলাকাত বা বিভিন্ন অর্থ এলাকাত অসহায় দরিদ্র যে মানুষগুলো আসেন তারার কথা তাই সব সময় চিন্তাধারা করেন এবং তারা দুঃখে কষ্টে তাই সব সময় তারার পাশে থাকার চেষ্টা করেন। তাই না আসলে প্রবাস থাক্য দেশদের আমরা শিপু ভাই আসেন যে ব্রিট বাংলা কেয়ারের একজন সদস্য আসেন এবং আরও সদস্য ভাই ওগুলো আসেন, তারা সময়ের অভাবে কিন্তু তারা উপস্থিত হইতে পারছেন না। কিন্তু আজকে শিপু ভাই উপস্থিত হইছেন এবং বিভিন্ন অসহায় যারা আছেন তার মাঝে কমলি বিতরণ করব, তারা হাতে হাতে কমলি তুলিয়া দেওয়া। আসলে প্রত্যেক প্রবাসী ভাইসকলদের উদ্দেশ্যে আমি কইরাম, আপনারা যদি আপনার এলাকাত ইলান একটা খোঁজখবর লইলে কিন্তু ইলান অনেক মানুষ সকল পাইবা। বর্তমানে যে শীতর যে সময় আইছে এই সময়ে কিন্তু অনেক মানুষের ইলান কমলি কিনার অনেকের সামর্থ্য নাই, কিন্তু আপনারা যদি আপনার এলাকাত ইলান খোঁজখবর লইলে কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে আপনারা যদি খোঁজখবর লন অনেক অসহায় দরিদ্র মানুষ সকল আছে যারা শর্মে তারা মানুষে গিয়া হইতে পারে না যে আমার সাহায্য করো, হেল্প করো। আপনারা যদি ওলান তুকাইয়া মানুষের হেল্প করেন আসলে দুনিয়া খারাতর লাগে এটা বালাই নসিব হইব। বাংলা কেয়ারের পক্ষ থাকি কারণ আপনারা দেখতে পাররা এখানে যে কমলি আছে এনে আসলে শতাধিক কমলি হল আছে এখানে যে জেরো আইসন জেরো ইকানোর মাঝে আইসন উপস্থিত হইসন এগুলা নেওয়ার লাগে। আসলে মানে কেউ বাদ যায় তারা প্রত্যেকেও মানে এগুলা পাইবা এবং তারা খুব খুশি হইবা। এই যে কমলি দৌড় খুব ভালো একটা আরামদায়ক কমলি দৌড়। এই মুহূর্তে আপনারা জেরো দেখরা ব্রিট বাংলা কেয়ারের যে চেয়ারম্যান আসুন দেন সবসময় মানুষের লইয়া ওলান চিন্তাধারা করুন, তাইনোর লাগে আপনারা দোয়া করবা এবং তাইনোর ফ্যামিলির লাগে দোয়া করবা এবং ই ব্রিট বাংলা কেয়ারের যারা সদস্য আছেন তারার লাগে দোয়া করবা যাতে তারার ওলা বালা মন মানসিকতা লইয়া তারা সব সময় মানুষের পাশে দাঁড়াইতে পারেন এবং মানুষে মানে হেল্প করতে পারেন। তা আপনারা দেখতে পারবা এখানে কিন্তু শতাধিক কমলি আছে, প্রত্যেকের দইব আর প্রত্যেকেও পাইবা। আর প্রত্যেকে যারাও দেখরা ভিডিওটা শেয়ার করবা, শেয়ারের মাধ্যমে অন্যান্য ভাই বোন হলদরে দেখার সুযোগ করে দিবা। কারণ হয়েছে গিয়া অনেক জায়গাত অনেক ভাই বোন হল আছেন তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাত মানুষের হেল্প করতা মানুষের দিতা কিন্তু সঠিকভাবে দিতে পারা না। সঠিকভাবে যদি দিত হয় আপনারা শীতবস্ত্র বা যে কোনো সময় যে কোনো কিছু ব্রিট বাংলা কেয়ারের যে চেয়ারম্যান আছেন তাইনোর লগে যোগাযোগের মাধ্যমে দিতে পারবা। কিন্তু বর্তমানে তাই যেগুলো কররা তাইনোর ব্যক্তিগতভাবে তাইন কররা এলাকা ভিত্তিক তাই কিন্তু দেশের মাঝে ব্রিট বাংলা কেয়ার নাম দিয়া অনেক সদস্য ভাই হল রাখছেন তারা কিন্তু মানে বিনা জয় তারা কিন্তু কিলান মানুষের সাহায্য সহযোগিতা করিয়া যাইরা। আর প্রত্যেকে তাইনোর লাগে দোয়া করবা এবং আরও যে মানে সামনে দিয়ে তাই আরও অনেক কিছু করার চেষ্টা করবা। এখানে আরও যে সদস্য আছেন তাইনোর থেকে আমরা এগুলা জানার চেষ্টা করব। বাংলা কেয়ারের পক্ষ থাকি আজকে যে কমলি বিতরণ করার আসলে যে জায়গাত বিতরণ করা হর এটা হচ্ছে গিয়া দাঁতভুর সরকারি প্রাইমারি স্কুল। তে ও স্কুলের যে প্রধান শিক্ষক আছেন তাইনোর লগে আমরা একটু মাতমু এবং ব্রিট বাংলা কেয়ারের পক্ষ থাকি যে কমলি বিতরণ করার তাইনোর যে প্রতিষ্ঠানও মানে তাই কতটুকু খুশি আছেন এই সংগঠনের প্রতি একটু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আপনার নামটা কইবা? আমি মোহাম্মদ আব্দুল শাকুর হেলাল, প্রধান শিক্ষক, দাউদপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়। তো বিট বাংলাকে আমি ধন্যবাদ জানাই। কতদিন আগে তারা আমার স্কুলেও তারা আমার প্রতি বাচ্চারে তারা টিফিন বক্স এবং একবেলার নাস্তার ব্যবস্থা করে দিয়েছেন এবং ফ্রি মেডিকেল ব্যবস্থা করিয়া তারা ফ্রি মেডিকেল দিচ্ছেন। তো স্কুলে এটা করছিল হিসাবে স্কুলের পক্ষ থেকে তারা ধন্যবাদ। তো জানতে চাইরা যে আজকে আমি কেমন খুশি। আসলে আমার স্কুলে এটা করা আসলে বেশি খুশি যে আমার অত্র এলাকার মানুষ আমার জানা মতে কিছু বেশি দরিদ্র সীমার নিচে আসুন। তো তারা যে অত্র এলাকার বিদেশি প্রবাসী যারা বা প্রবাসী আবু সুলতান টিনু সাহেবরে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানালাম যে এই শীত বস্ত্র বিতরণের আয়োজন করছেন। ধন্যবাদ। দাঁতপুর আমরগুনা গ্রামর যে মুরব্বী আছেন থাইনরের থেকে এটা আমরা জানবো যে থাইনর এলাকার মাঝে যে ইলাকান অসহায় দরিদ্র মানুষের মাঝে মানে ইলান বিতরণ খরর তাই কতটুকু খুশি আছেন তার প্রতি একটু জানার চেষ্টা করব। আপনার পরিচয়টা দিবা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার পরিচয়টুকু হচ্ছে আমি মোহাম্মদ মাসুকুর রহমান, সাবেক ইউপি সদস্য। আর বিট বাংলা কেয়ারের পক্ষ থেকে যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের যে প্রতিষ্ঠাতা বিট বাংলার, উনি আমার স্নেহের বাগনা ও লন্ডন প্রবাসী। তো প্রতিবারের ন্যায় এবার যে আজকের যে নিরীহ মানুষের মধ্যে শীতবস্ত্র আয়োজন করছে, আমি অত্যন্ত আনন্দিত, গর্বিত ওই কারণে যে আমারই একজন বাগনা, সে যখন জনকল্যাণমুখী কাজ করে তখন আমি আনন্দ একদম আকাশ কুসুম পেয়ে যাই। আর আমি দোয়া করি আমার বাগনাকে আল্লাহ এই কোভিড-19 থেকে বিভিন্ন বিপদ আপদ থেকে সপরিবারে সুস্থ রাখার জন্য। তো আমি আরও আজকের যে বিট বাংলা এর পক্ষ থেকে যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের যে আমার উপস্থিত আমার সহপাঠী, আমার 1 নং কলিলপুর ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান অরবিন্দ পদর বাচ্চু, আরও উপস্থিত আছেন আমার ছোটো ভাই যে বিট বাংলার যে বাংলাদেশে যে আজকের এই বিট বাংলার যে কেয়ার অনুষ্ঠানের যে পরিচালনাকারী আমার ছোটো ভাই শেফু আহমেদ, আর আরও উপস্থিত আছেন দাঁতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্যার আব্দুল শহীদ স্যার। আমি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আমি বিশেষ করি আমার বাগনার যে আবু সুলতান টুনু যে ব্রিড কেয়ারের প্রতিষ্ঠাতা, ওনার যে বিতরণ প্রতি বছরই ইন্দানিংও সে আসিয়া এখানে ফ্রি মেডিকেল টিম করে ফ্রি ঔষধ চিকিৎসার ব্যবস্থা করছে। অনেকের পানি নিষ্কাশন বা পানির ব্যবস্থা, বিশুদ্ধ পান করার জন্য টিউবওয়েল দিয়েছে, অনেকে ঘর বানানোর জন্য টিন দিয়েছে। আমি আবারও দোয়া করি যাতে করে আমার বাগনা আগামীতেও আরও যাতে জনকল্যাণমুখী কাজে অগ্রগতি বাড়িয়ে আসে। আর আমি সর্বস্তরের উপস্থিতির কাছে আমি একথই কামনা করছি যে আমার বাগনা আবু সুলতান টুনুর জন্য এবং আমার বোন আবুল সুলতান টুনুর আম্মাও প্রবাসে আছেন, লন্ডনে আছেন, তার সপরিবারের জন্য দোয়া করার জন্য। আর একটুকু বলতে চাই, তার পরিচয়টুকু আমি দিচ্ছি। দাঁতপুর লন্ডনে বাড়ি ছিলেন যে হাজি বাদুল্লাহ সাহেব বা আরও মামান আছেন, তা হাজি অদ্দিসুল্লাহ মোহাম্মদ আব্দুল গফুর ফুরমাস্টার, ও ওদেরই বাড়ি লন্ডন, দাঁতপুর নিবাসী এই আবু সুলতানের তার নিজ বাড়ি সেখানে। আপনারা সবাই চিনেন, তবে চিনেন বলতে দেখছেন না বোধহয় আপনারা, সেটা আসলে তো সীমিত টাইম নিয়ে আসে। আরও গর্ব করি আমার বাগনা লন্ডনে কাউন্সিলর আছে, বর্তমানে কাউন্সিলর পদে আছে, সেখানে একজন জনপ্রতিনিধি হিসাবে লন্ডন কাজ করছে। আপনারা দোয়া করবেন। আর যা দিচ্ছি আমরা দিব, আর যারা বাদ পড়বেন অবশ্যই বাসকে উপস্থিতির মধ্যে বাদ না পড়েই কথা আমার। আর যদি বাদ পড়ে না, বারবার আমরা এগিয়ে আসবো, আমরা সামর্থ্য অনুযায়ী আমরা সহায়তা করব। আমাদের সবার জন্য দোয়া রইল। এবং আমার বর্তমান যে চেয়ারম্যান উপস্থিত আছেন, উনির জন্য আপনারা দোয়া করবেন। উনি একজন
কল্যাণমুখী মানুষ, একটা জনকল্যাণমুখী পরিবারের সন্তান। আগামীতে নির্বাচন আসছে, আপনারাও বিবেক বিবেচনা করে, আমার বন্ধু মানুষ, আমার ক্লাসমেট, লেখাপড়া, আমি 3 যুগ ওনার সাথে খেটেছি, 3 যুগই ওনার সাথে উঠা বসা করেছি। ব্যবসার জীবন, আমার প্রতিনিধির জীবন বা এই বেকারত্ব জীবন, ওনার ব্যবসা আছে, ব্যবসার স্থানে বসছি, চা খাচ্ছি, সবসময় ওনার সাথে আমি খুব একটা চলমান অবস্থায় ছিলাম। আমি ওনার জন্য আপনাদের কাছে আমি এই বুটের জন্য একটু আপনার বিবেক বিবেচনার জন্য প্রার্থনা করছি, আর আমার বাগনার জন্য দোয়া করবেন, এই বলি আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসলে এই মুহূর্তে আমরা যে 1 নং খলিলপুর ইউনিয়নের যে জনপ্রতিনিধি আছেন, অভিভাবক আছেন, 1 নং খলিলপুর ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় আছেন, চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে আমরা একটু জানার চেষ্টা করবো তাইনোর এলাকাত যে ইলাকান সম্বল বিতরণ করার বিট বাংলা কেয়ারের পক্ষ থাকি তাইনোর এলাকার জনগণের যে ইলাকান দেওয়ার তাইনো কতটুকু মানে খুশি আছেন এই যে বিট বাংলা কেয়ারের উপরে একটু জানার চেষ্টা করবো। আদাব, আমি অরবিন্দ বুদ্ধর বাচ্চু, চেয়ারম্যান 1 নং খলিলপুর ইউপি। আমি প্রথমেই সিলেটি অনলাইন চ্যানেলকে ধন্যবাদ জানাই। এই শীতের মধ্যে তারা আমাদের এই শীতগ্রস্ত অনুষ্ঠানের সহযোগিতা করার জন্য এসেছেন। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যে প্রথমেই ধন্যবাদ জানাই বিট বাংলা কেয়ারের প্রতিষ্ঠাতা সভাপতি সহ এই সংগঠনের সাথে যারা জড়িত আছেন, শিপু সহ সবাইকে, যারা সব সময় আর্তমানবতার কাজে আমাদের এই এলাকার অসহায় মানুষদের জন্য সব সময় চিন্তা করে থাকেন। আমি আমার পরিবারের পক্ষ থেকে, আমি এলাকার পক্ষ থেকে, ইউনিয়নের পক্ষ থেকে এই ধরনের সহযোগিতা করার জন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদের জন্য দোয়া করি। তাদের এই ধরনের সামাজিক কর্মকাণ্ড যেন সবসময় অব্যাহত থাকে। বিট বাংলা কেয়ারের প্রতিষ্ঠাতা সভাপতি, যদিও আমি ওনাকে হয়তো দেখেছি, কিন্তু আমি নামী মানুষে পুরাপুরি মনে করতে পারতেছি না। আমি অন্য এলাকায়ও দেখেছি, এই এলাকায়ও দেখেছি। আমাদের বাইরে যারা আমাদের ভাইয়েরা রয়েছেন, বিশেষ করে লন্ডন, আমেরিকা বা বিভিন্ন দেশে রয়েছেন, তারা প্রত্যেক সময় সব সময় আমাদের অসহায় মানুষের পাশে দাঁড়ান। আমি কিছুদিন আগেও এই স্কুলেই আরেকটা সংস্থার পক্ষ থেকে কম্বল বেটে গিয়েছি। আমাদের অঞ্চলে যে সময় ফ্লাড দেখা দেয়, বন্যা দেখা দেয়, সেই সময়ও এই বিট বাংলা আমাদেরকে বিভিন্ন ধরনের বিভিন্ন সাহায্য সহযোগিতা করে থাকে। কাজেই বিট বাংলা সম্পর্কে আমার বলার কিছুই নেই। আমি এই কথাই বলবো, আপনাদের এই দান আল্লাহ অবশ্যই ওনার সুনজরে দেখতেছেন। আপনাদের এই দান কোনো দিন বিফলে যাবে না। আমরা অসহায় মানুষ যারা আছি, আপনাদের এই দান থেকে অবশ্যই আপনারাও পারিবারিকভাবে আপনারাও আল্লাহর কাছে অনেক সওয়াব পাবেন। আমি অতিরিক্ত কথা বলবো না। আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলবো, যারা আমাদেরকে যারা এই দান করতেছেন তাদের জন্য দোয়া করবেন, তাদের পরিবারের জন্য দোয়া করবেন, তারা যেন ভালো থাকে। পরিশেষে সবাইকে আবারও আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমার মধ্যে অনেক ভুল ত্রুটি আছে, আমিও মানুষ, আমার মধ্যেও ভুল ত্রুটি আছে, অনেক কিছুই আছে। এখানে আমার বড় ভাইয়ের সমতুল্য, আমার বাপ চাচার সমতুল্য মুরব্বিয়ান আছেন, আমার ভাই মা ও বোনেরা আছেন, ভুল ত্রুটি আমারও আছে। আমি সব সময় চেষ্টা করেছি আপনাদের পাশে থাকার জন্য। হয়তো পাশে থাকতে গিয়ে কিছু অন্যায়কে আমি প্রশ্রয় দেই নাই, কোনো সময়ই দেই নাই। ভবিষ্যতে আমার কি হবে না হবে আমি জানি না, আগামীতেও দিব না। যেমন আজকে আমাদের মাছের বাজার হওয়ার কথা ছিল, করোনা ভাইরাসের কারণে বাংলাদেশের সর্বত্র মেলা এবং বান্নি, কীর্তন, বিভিন্ন ধরনের অনুষ্ঠান সরকার বন্ধ করে দিয়েছে, যার জন্য মাছের বাজারও হচ্ছে না। আপনারা অবশ্যই অনেক মানুষ, কিছু মানুষ আমার উপর দুঃখিত যে মাছের বাজারে আজ থেকে 5 বছর আগে যে অসামাজিক কার্যকলাপ হতো সেটা কিন্তু আমি যাওয়ার পরে আর হয় না। যেটা জুয়া হতো, কিংবা যেটা আমি বলতে পারতেছি না, মেয়েদের নিয়ে অনেক আপনারা অনেকেই জানেন, যেটা পুতুল নাচের নামে অনেক অসামাজিক কার্য হতো, সেটা আমি চেয়ারম্যান হওয়ার পর থেকে আমি সেটা অত্যন্ত দৃঢ়ভাবে বন্ধ করেছি। এতে গিয়া কিছু ওই কাজের সাথে যারা জড়িত তারা আমাকে বিভিন্নভাবে তিরস্কার করেন। আমি এই তিরস্কারে ভয় পাই না। আমি এটুকুই বলতে পারি, আল্লাহ এই সমস্ত বাদ কাজ আল্লাহ কোনো দিনই সহ্য করেন না, করবেনও না।
কাজেই আমি আপনাদের সাথে আছি। আর যে কোনো সময় যে কোনো প্রয়োজনে ভুল ত্রুটি আমার হবে, অবশ্যই হতে পারে, আমি আপনাদেরই সন্তান। আমি যদি দোষ করি তাহলে আপনাদের কাছেই আসবো, গুণ করলে আপনাদের কাছেই আসবো। আমারও যদি ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর পরিশেষে আবারও বলবো, বিট বাংলা কেয়ারের সমস্ত কলাকুশলী সহ যারা এই সংস্থার সাথে জড়িত আছেন, তারা আরও ভবিষ্যতে আরও বেশি করে আমাদেরকে সহযোগিতা করবেন এই আশা ব্যক্ত করে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকুন। আসলে এই মুহূর্তে আমরা দেখতাম পারলাম বিট বাংলা কেয়ারের পক্ষ থেকে একজনকে কমলি বিতরণ করার, তবে আমরা চেয়ারম্যান মহোদয় এবং কলিফুর ইউনিয়নের এবং সাবেক মেম্বার সাহেব, স্কুলের হেড স্যার সহ এবং বিট বাংলা কেয়ারের যে সদস্য আছেন শিপু ভাই এবং আরক ভাই আছেন জিতু ভাই সহ, এখানেও একজন ভাই মানে মুরব্বীরে তারা কমলি বিতরণ করা। তো তাইনের কাছ থেকে একটু আমরা জানবো তাইনের কাছ থেকে একটু আমরা জানবো যে এই যে আপনি এখানে পাইছেন এবং বিট বাংলা কেয়ারের যে চেয়ারম্যান আছেন, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আছেন, লন্ডন প্রবাসী আছেন, বর্তমান অবস্থায় কিন্তু ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ, লন্ডন বা ইউরোপ বিভিন্ন দেশ মানুষ সকল করোনা আক্রান্ত হইরা বা তারা দেন এই সময়ও এই দুর্যোগ সময়ও দেন তারার মানে আপনারা কথা মনে রাখছেন বা আপনারা এইগুলা বাচ্চা দ্বারা তারার প্রতি কতটুকু আপনারা খুশি আছেন একটু কইবা। আমরা যে কমল পাইছি, আমরা যে লন্ডনে থেকে যে আমরা কমলটা আমরা সাহায্য সুবিধা করছেন, আমরা অত্যন্ত আমরা খুশি। আর কুস্তা মানে আশা করানি যে আগামীতে আপনারা আল্লাহ তারা আরো ভালো রাখতো, আমরা তারা দোয়া করতাম, আমরা দিকে চাইতাম মানে আরো যে কোনো সময় যে আপনারা মানে তো বন্যা কবলিত বা অনেক সময় অনেক বিপদ আইয়া সামনে পড়ে, তবে ওই সময় মানে সাহায্য সহযোগিতা করতানি মানে ও সকল সময় আমরা সাহায্য সহযোগিতা তার লাগে আমরা দোয়া করতাম। আলহামদুলিল্লাহ। আসলে ইলাকার যে একটা মানে সংগঠন আছে, মানে ইলাকান তাই একটা বালা মন মানসিকতা লইয়া করছেন, কিন্তু এটা করার কারণে আজ কিন্তু অনেক মানুষে পাইবা, অনেক মানুষে সাহায্য সহযোগিতা পায়, অনেক মানুষের দোয়া করবো আল্লাহ তার পরিবার সকলটা আল্লাহ ভালো। আমরা সিলেটি অনলাইন চ্যানেলের মাধ্যমে আজকে দেখানির একমাত্র উদ্দেশ্য হইল গিয়া, একমাত্র কারণ হইল গিয়া মানে যারা এই ভিডিওটা দেখবা অনেকের মাঝে ইলান উৎসাহ জাগবো যাতে তারা এলাকাতে তারা ইলান বাইটা দিতে পারেন। ও কারণে আমরা সিলেটি অনলাইনের মাধ্যমে এই ভিডিওটি আমরা অনলাইন চ্যানেলের মাধ্যমে আপনারা যারা আমরা ভিডিও দেখছেন এবং শেয়ার করছেন, কমেন্ট করছেন, আপনারা যদি চান আপনার এলাকাত ওলাখান বালাকুস্তা আমরা সিলেটি অনলাইন চ্যানেলের মাধ্যমে দেখাইতা, আপনারা আমরা সিলেটি অনলাইন চ্যানেলের মেসেঞ্জারও যোগাযোগ করবা, ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। আর সকলে ভিডিওটা দেখার লাগি সকলে জাজাকাল্লাহু খাইরান।